সমাবেশ একত্রিত হওয়ার স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এবং এই 18 বছর পূর্বে 10 বছরের বাচ্চা তিনি ছিলেন 10 বছরের বাচ্চা আজকে 28 বছর। রাজনীতি কি তারা এখনো বুঝেন না। কেন বুঝেন না জানেন? এর কারণ হচ্ছে যে স্বৈরশাসক আওয়ামী লীগ বাকশালতন্ত্র স্বৈরশাসনতন্ত্র এবং তন্ত্র পরিবর্তন করে বাংলাদেশের মানুষকে রাজনীতিকে এমনভাবে বুঝিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যাদের জন্ম এখন 28-30 বছর হবে সবাই জানে রাজনীতি হচ্ছে ক্ষমতা, রাজনীতি হচ্ছে জুলুম, রাজনীতি হচ্ছে অন্যকে গায়েব করা, রাজনীতি হচ্ছে যে অন্য জমিন দখল করা, রাজনীতি হচ্ছে টাকা কামানো, রাজনীতি হচ্ছে আমার ভাইকে কথা বলতে না দেওয়া।
আমাদের দেশ নায়ক তারেক রহমান সেটাই বোঝাতে চেয়েছেন রাজনীতি কি। 28 বছরের 30 বছরের বাচ্চা এখনো বুঝে নাই, সেটা যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা, তারেক রহমানের 31 দফা পেশ করেছেন, এগুলি যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, রাজনীতি কি সেটা জনগণকে বুঝিয়ে দিতে পারি। এটা আওয়ামী লীগ সরকার নয়, আওয়ামী লীগ সরকার একটা ইত্যন্তর করেছে, বাংলার মানুষকে জিম্মি করে রেখেছে। আমরা শুধু সেটা বোঝাতে চাচ্ছি, আমরা ঘরে ঘরে বোঝাতে চাচ্ছি বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতি আকাশ আর জমিনের তফাৎ। আওয়ামী লীগের রাজনীতি চলেছিল, এখানে টুকাই গ্রুপ পর্যন্ত করেছিল, কিশোর গ্যাং তৈরি করেছিল, 10 বছরের বাচ্চা এখানে ইয়াবা ব্যবসা করেছিল প্রোটেকশনের মধ্যে। এরা বসেছে ক্ষমতা, অপশাসন এবং জুলুম, নিজের বাবাকে পর্যন্ত হত্যা করেছে এই নিশার জন্য, ইয়াবার জন্য। কেন? বাংলাদেশে শেখ হাসিনা এমন রাষ্ট্র পরিচালনা করেছে, এটা হচ্ছে প্রশাসনিক রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র। বাংলাদেশে সেনাবাহিনী হতে, পুলিশ প্রশাসন হতে, যে কোনো প্রশাসনে এমন ভাবে তৈরি করছে। আজকে আপনারা একটা ভিডিও দেখেছেন শেখ হাসিনার ওইটার মধ্যে বুঝে যাচ্ছে এক পুলিশ প্রশাসনের ব্যক্তি বলেছিল আপনার আপন লোক সেনাবাহিনীতে পর্যন্ত পৌঁছেছেন, বসিয়েছেন, তারাও কেন পাল্টি দিয়েছে। যখন একটা মানুষরা পূর্বে কিছুদিন পূর্ব বলেছিলাম শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবে না, সে আজকে কি করেছে। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কথাগুলি বলেছে দিল্লি যাবে, সেখানে পৌঁছে গিয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িচাড়া করেছে। বাংলার জনগণ শেখ হাসিনাকে বাংলা রাষ্ট্র চাড়া করেছে। এমনকি আমি গণভবনে তখন ছিলাম যখন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তার পরনের কাপড় পরিবর্তন করতে পারে নাই। মিডিয়ার মধ্যে দেখেছেন, আমি মনে করছিলাম এটা বিয়ের সালে যখন লোকে নিয়ে আসছে, মিডিয়া যখন বিলি করতেছে, ওইটা দেখতেছি শেখ হাসিনার শাড়ি পরিবর্তন করার জন্য নিয়েছিল, বাড়ির শাড়ি পরিবর্তন করতে, দেখে তার লোক, তার নিজের লোক, নিজের হাতে তৈরি করা লোক তাকে শাড়ি পরিবর্তন করতে দেয় নাই। আমি আমাদের প্রতিবেশন 1 নং ওয়ার্ডের জনগণকে শুধু একটা মেসেজ দিতে চাচ্ছি, দেশ নায়ক তারেক রহমানের সে মেসেজটা হচ্ছে এই স্বাধীনতা 24-এ যেটা এনেছে, আমাদের ইস্যু ছিল ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সামনে রেখে আমরা জনগণ শুদ্ধ বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে এই শেখ হাসিনার 24-এর বিজয় আমরা অর্জন করেছি। এই বিজয় অর্জন করার চেয়ে রক্ষা করা হচ্ছে কঠিন। আমাদের প্রতিটা ঘরে ঘরে যেন স্বাধীনতা পৌঁছে দিতে পারে, শান্তির বার্তা যেন পৌঁছে দিতে পারে, বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সাধারণ কর্মীকে শুধু দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা ঘরে যেন বিএনপি কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যেন আমরা কল্পিত না করে, এখনো 100 বছরের 10 বছরের শিশুরাও বিএনপি নাম শুনলে আমাদের কাছে জানতে চায় তারেক রহমান বলেছেন বিএনপির ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি। কতটা আস্থা বিশ্বাস বিএনপির উপরে এখনো পর্যন্ত সাধারণ জনগণ, বাংলার বুকে 90% জনগণের আস্থা বিশ্বাস আছে। আমাদের এখনো আমরা বিরোধী দলে অবস্থান করতেছি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের নেতৃবৃন্দকে বলে দিয়েছেন তারেক রহমান, আমরা আগে যেটা আমাদের ভয় ছিল, এখন এর চেয়ে আমাদের ভয় বেশি করা দরকার, কারণ আমরা এখন বিরোধী দলে অবস্থান করতেছি। এখন আমাদের আগে দায়বদ্ধতা ছিল না, এখন দায়বদ্ধতা বেড়ে গেছে। এখন যদি আওয়ামী লীগের দূষণরা আমাদের বিএনপিতে ঢুকে যদি অপকর্ম করে, তাহলে এই দায়ভার কিন্তু বিএনপিকে নিতে হচ্ছে।
বিএনপির উপরে আসতেছে, আপনারা দেখতেছেন, বিশ্ব মিডিয়া দেখতেছেন, বিভিন্ন ইন্ডিয়া বলেন সরকারি এখন ষড়যন্ত্র করতেছে আমাদের বিএনপিকে নিয়ে, যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে। আওয়ামী লীগের মতো সহিংসালিক নৌকা দিয়ে আমাদেরকে সেই পথে দাবিত করতে যাচ্ছে। ইনশাল্লাহ বাংলার জনগণ কখনো সেটা হতে দেবে না। আমি যেটা সংক্ষিপ্ত ভাবে বলতে চাচ্ছি, আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে, বিশেষ করে আমার ওয়ার্ডের, আমার ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যে সমস্ত মানুষদেরকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, যারা পূর্বে আওয়ামী লীগের দালালি করেছে, বর্তমানেও করে, তারা আমাদের ভিতরে ঢুকে যেন আমাদের দল